সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে রাত্রিতে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ তিনি সারাটা দিন আমাদেরকে সুরক্ষা করেছেন, আশীর্বাদ করেছেন এবং তার অনুগ্রহ দয়াতে এই সময় তিনি আমাদেরকে দিয়েছেন। আমরা তার সম্মুখে উপস্থিত হতে পেরেছি। তাই আসুন আমরা তার কাছে প্রার্থনায় যাই, কারণ তিনি বলেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে আইসো, আমি তোমাদের বিশ্রাম দেব, আমি তোমাদের শান্তি দেব। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা সারা দিনের আমাদের অনেক পরিশ্রমের পর আজকে আমরা ঈশ্বরের সম্মুখে উপস্থিত হয়েছি এই সময়। তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার বাক্যপাঠের মধ্য দিয়ে যাই। আমি আজকে পাঠ করব প্রথম শমূয়েল তার 17 অধ্যায়। সেখানে আমরা একটি ঘটনা দেখি যে দাউদের এবং গলিয়াতের যুদ্ধের ঘটনা আমরা দেখি, এবং এটা সেই সময়ের ঘটনা যখন ইসরায়েলের রাজা ছিলেন শাউল, এবং দাউদ তিনি ছোট্ট 15 বছরের বাচ্চা ছিলেন, এবং তিনি কি করতেন, তার পিতার ছাগল, মেষ ছাগল, এগুলো ভেড়া ছাগল এগুলো চড়াতেন। এবং সেই সময় পলেষ্টীয় সৈন্যরা ইসরায়েলের বিরুদ্ধে একত্রিত হয় এবং রাজা শাউল ও তার সৈন্যদের এলা নামক তলভূমিতে একত্র করেন। কিন্তু রাজা শাউলও তার সৈন্যদলকে এলা নামক তলভূমিতে একত্র করেন, কিন্তু শাউল প্রথমে যুদ্ধে শুরু করেননি, কারণ তিনি জানতেন যদি তিনি যুদ্ধ প্রথমে শুরু করেন তাহলে তার ক্ষতি হবে। তাই পলেষ্টীয়দের এক বীর ছিলেন যার নাম ছিল গলিয়াত, যার উচ্চতা 6.5 হাত, মাথায় পিতলের শিরস্ত্র ছিল এবং হাতে ও পায়ে পিতলের পাত্রে আবদ্ধ ছিল, আর হাতে 6 কেজি ওজনের শেকল ছিল ও ভারী ঢাল ছিল। সেই গলিয়াত ইসরায়েলীয় সৈন্যদের চেঁচিয়ে বলতে লাগলো যে, কোনো একজন পুরুষ আমার সামনে এসো, যুদ্ধ করো, আর যদি জিতে যাও তাহলে আমরা সকলে তোমাদের অধীন হয়ে তোমাদের সেবা করব, আর যদি আমাকে তোমরা পরাজিত করো তাহলে আমরা সকলে তোমাদের অধীন হয়ে তোমাদের সেবা করব। এইভাবে গলিয়াত ইসরায়েলীয় সেনাদের চ্যালেঞ্জ করলো। গলিয়াদের এই কথা শুনে শাউল এবং সমস্ত ইসরায়েলীয় সেনাদের মনে হতাশা চলে এলো এবং তারা ভীত হলো। এবং কারণ যে গলিয়াত সে এত বৃহৎ আকার ছিল এবং সে ছোটোবেলা থেকে সে যুদ্ধে করে এক যোদ্ধা তৈরি হয়েছিল। আর 40 দিন পর্যন্ত গলিয়াত এইভাবে ইসরায়েলীয়দের উপরে চ্যালেঞ্জ করতে থাকলো, ইসরায়েলের সৈন্যদের উপরে চ্যালেঞ্জ করতে থাকলো। আর ইসরায়েলীয়রা এভাবে ভয় পেতে থাকলো, কারণ বিশেষ করে আমরা এখানে দেখি যে রাজা শাউলও তিনিও ভীত হয়েছিলেন, কারণ ঈশ্বরের আত্মা শাউলের উপর থেকে উঠে গেছিল। তখন একদিন দাউদের পিতা যিশয় দাউদকে বললেন 10খানি রুটি ও ভাজা শস্য নিয়ে সৈন্য ছাউনিতে যেতে, কারণ দাউদের 3 ভাই এলা তলভূমিতে পলেষ্টীয়দের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাজা শাউলের সেনাদের সাথে ছিল। তাছাড়া যিশয় 3 পুত্রের খবরাখবর নেওয়ার জন্য ও দাউদকে সেখানে পাঠিয়েছিলেন, তারা ঠিক আছে কিনা তা তখন দেখার জন্য। তখন দাউদ ভেড়া ছাগলকে রক্ষকের কাছে রেখে পলেষ্টীয়দের সেনা ছাউনিতে গেলেন এবং ভাইদের খবরাখবর নিচ্ছিলেন। তখন গলিয়াত আগের মতো ইসরায়েলীয় সৈন্যদের চ্যালেঞ্জ দিচ্ছিলেন, আর দাউদ গলিয়াতের কথাগুলো শুনছিলেন। তখন ইসরায়েলীয় সৈন্যরা সেখান থেকে ভয়ে পালিয়ে যাচ্ছিল, আর তারা বলতে যাচ্ছিল যে এই গলিয়াতকে যে পরাস্ত করতে পারবে, রাজা শাউল তাকে অনেক পুরস্কার দেবেন এবং এমনকি তার কন্যার বিবাহ তার সাথে দেবেন। তখন দাউদ ইসরায়েলীয় সেনাদের এই কথা শুনে একজনকে তিনি জিজ্ঞেস করলেন যে ঘটনা কী, এবং যখন দাউদ জানতে পারলেন যে গলিয়াতের সাথে এইভাবে ঘটনা হচ্ছে, তখন তিনি
বললেন যে গলিয়াদ এমন কি পুরুষ যে আমাদের জীবন্ত ঈশ্বরের সেনাদেরকে ধমক দেয়। তখন দাউদের বড় ভাই ইলিয়াব এই কথা শুনে ভীষণ ক্রোধান্বিত হলেন এবং কি করলেন যে তার ভাইকে বললেন, তুই এখানে কেন? তুই ভেড়া ছাগল কার কাছে ছেড়ে এসেছিস? এখান থেকে তুই যা এবং ভেড়া ছাগল তুই গিয়ে দেখ। আমি জানি তুই এখানে যুদ্ধ দেখতে এসেছিস, এখন তুই চলে যা, গিয়ে ভেড়া ছাগল দেখ। প্রিয় ভাই বোনেরা, আমরা এখানে একটি বিষয় দেখি যে এখানে আমরা যখন ঈশ্বরের রাজ্যের জন্য আমরা যখন বৃদ্ধি পেতে থাকি, আমরা যখন বাড়তে থাকি, তখন কিন্তু শয়তান এইভাবে এই ধরনের লোককে আমাদের সামনে নিয়ে আসে। সে আমাদের নিজেরই লোক হয়, বিশেষ করে আমাদের নিজেরই লোক হয়, কারণ নিজের লোকরা আমাদের বিরোধিতা প্রথমেই করে, যেমন দাউদের বড় ভাই করেছিল। তাই আমরা দেখি যে তিনি ঈশ্বরের দিকে দৃষ্টি রেখেছিলেন, কারণ দাউদ তার বড় ভাইয়ের কথায় কিছু মনে করেননি, কারণ তিনি ঈশ্বরের দিকে তিনি দৃষ্টি রেখেছিলেন। লোকে আমাদেরকে অনেক কিছু বলবে, ফেলে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমাদের দৃষ্টি ঈশ্বরের উপরে বা আমাদের ভরসা যদি ঈশ্বরের উপরে থাকে, তাহলে সদাপ্রভু ঈশ্বর আমাদিগকে সাহস দেবেন, আমাদিগকে বৃদ্ধি করবেন। এরপর আমরা দেখি দাউদ এই কথা শুনে যখন শাউল শুনলেন এবং তিনি রাজা শাউলের কাছে যাওয়ার জন্য চিন্তা করছিলেন, তখন রাজা শাউল দাউদকে ডেকে পাঠালেন। আর দাউদ যখন শাউলের কাছে গেলেন গিয়ে বললেন যে আমি পলেষ্টীয়র এই সৈন্যদের সাথে আমি যুদ্ধ করব, ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি লড়াই করব। তখন শাউল দাউদকে বললেন, তুমি এখন বালক আছো, তাছাড়া গলিয়াদ ছোট থেকে যুদ্ধ করে বড় যোদ্ধা তৈরি হয়েছে, আর তুমি তার সাথে পারবে না। তখন দাউদ বললেন যে আপনার এই দাস পিতার মেষ ছাগল চড়ানোর সময় অনেক ঘটনা ঘটেছে যে সিংহ ধরে নিয়ে গেছে, কিন্তু আমি আমাদের জীবিত সদাপ্রভুর ইচ্ছাতে বা সদাপ্রভুর উপর নির্ভরশীল হয়ে আমি সেই কাজ থেকে আমি সফল হয়েছি, অর্থাৎ আমি সিংহ ও ভল্লুকের থেকে আমি রক্ষা পেয়েছি। এই জন্য আমি পারবো এই পলেষ্টীয়দের এই সৈন্যকে আমি পরাজিত করতে পারবো বা আমি যুদ্ধ করব। তখন শাউল এই কথা শুনে, দাউদের কথা শুনে অনেকটা আশ্বস্ত হলেন এবং তিনি ঈশ্বরের উপরে দাউদ নির্ভরশীল দেখে শাউলের মনেও একটু আশ্বাস হলো এবং তিনি কি করলেন যে দাউদকে যুদ্ধ করার জন্য তিনি রাজি হলেন এবং তিনি কি করলেন, দাউদকে যে রণসজ্জা অর্থাৎ যুদ্ধের সজ্জার যে বস্ত্র তা তিনি পরিধান করালেন। কিন্তু দাউদ এত ছোট ছিলেন যে এই ভারী ভারী বস্ত্র তিনি পরিধান করতে পারলেন না। তাতে তিনি সমস্ত বস্ত্র খুলে তিনি খালি গায়ে তিনি গলিয়াদের সামনে গেলেন এবং তখন তিনি কোনো অস্ত্র না নিয়ে শুধু ফিঙ্গার এবং কয়েকটি পাথর তিনি নিয়ে গলিয়াদের সামনে গিয়ে হাজির হলেন এবং যুদ্ধ করার জন্য বললেন যে আমি তোমার সাথে যুদ্ধ করব। তখন গলিয়াদ দাউদকে দেখে উপহাস করতে লাগলেন, বললেন যে তুমি বাচ্চা এবং তোমাকে আমি আজকে তোমাকে মেরে তার টুকরো মাংসকে আমি কাক পক্ষীকে আমি খাওয়াবো। এই কথা যখন গলিয়াদকে বললেন, তখন গলিয়াদ বললেন যে দাউদ বললেন যে তুমি অনেক যুদ্ধ সজ্জা পরে এসেছো, কিন্তু আমি এসেছি আমার ঈশ্বর সদাপ্রভুকে নিয়ে, আমি তোমার সাথে যুদ্ধে এসেছি। অতএব আমি আজকে তোমাকে পরাস্ত করব এবং তোমার মস্তক থেকে তোমার ঘাড় থেকে আমি মস্তককে কেটে নিচে নামাবো। এই কথা বলে আমরা দেখি দাউদ তাকে পরাস্ত চ্যালেঞ্জ করলেন এবং আমরা দেখি যে দাউদ যখন গলিয়াদের সাথে যুদ্ধ করলেন, তখন তিনি তার আরাধ্য দেবতা অর্থাৎ সদাপ্রভুর উদ্দেশ্যে তিনি প্রার্থনা করলেন
এবং গলিয়াতের সাথে যুদ্ধ করলেন। অর্থাৎ গলিয়াত যখন দাউদকে যুদ্ধ করার জন্য এগিয়ে আসছিলেন, তখন কি করলেন দাউদ, যে সে তার ফিঙ্গার দিয়ে সে পাথর দিয়ে ছুঁড়লেন এবং সে গিয়ে দাউদের কপালে লাগলো এবং গলিয়াতের কপালে লাগলো এবং গলিয়াত পড়ে গিয়ে তখন পড়ে গেল। তারপরে দাউদ তার কথা মতো তার মস্তকটা তিনি ছিন্ন করলেন। অর্থাৎ এইভাবে আমরা দেখি যে দাউদ গলিয়াতকে এইভাবে পরাস্ত করলেন এবং ইসরায়েলকে তিনি ফিলিস্তিয়দের হাত থেকে তিনি রক্ষা করলেন। অর্থাৎ প্রিয় ভাই বোনেরা, আমরা এখান থেকে দেখি যে একটা ঘটনা, যে ঈশ্বরের উপরে যারা নির্ভর করে ঈশ্বর তাদের সহবর্তী থাকেন। কারণ আমরা দাউদকে দেখি যে তিনি সম্পূর্ণ খালি হাতে, সম্পূর্ণ খালি গায়ে তিনি সেই রকম এত বড় একটা সৈন্যের সামনে তিনি চলে আসলেন। তার একমাত্র ভরসা ছিলেন ঈশ্বর। তার কারণ দাউদ জানতেন যে তার ঈশ্বর তাকে কখনোই ছেড়ে দেবেন না, কখনোই তাকে লজ্জিত করবেন না। তাই প্রিয় ভাই বোনেরা, যে বিশ্বাস নিয়ে দাউদ আজকে গলিয়াতের সহিত যুদ্ধ করেছিল, সেই বিশ্বাস নিয়ে আমরা যদি আমাদের ঈশ্বরের সম্মুখে আসি, তাহলে আমাদের সমস্ত বিপদ থেকে, সমস্ত রকম খারাপ পরিস্থিতি থেকে আমরা উদ্ধার পাব। কারণ আমাদের ঈশ্বর সেই প্রেমময় ঈশ্বর, দয়ালু ঈশ্বর, এবং তিনি আমাদের রক্ষা করেন। তিনি তার প্রতিজ্ঞা সকল তিনি কখনো ভুলে যান না। তিনি আমাদেরকে বলেন, ভয় করিও না, আমি তোমার সাথে আছি। এই কথা আমরা বাইবেলে দেখি। বাইবেলে এই একটি বাক্য আমাদের বাইবেলে 365 বার লেখা আছে যে ভয় করিও না, আমি তোমার ঈশ্বর, আমি তোমার সঙ্গে আছি। অর্থাৎ প্রিয় ভাই বোনেরা, আমরাও যেন কোনো রকম কোনো পরিস্থিতিতে আমরাও যেন ভয় না করি। এই গলিয়াতের মতো অনেক বীর, অনেক যোদ্ধা, অনেক কিছু আমাদের সামনে আসবে, কিন্তু আমাদের ঈশ্বর সদাপ্রভু যখন আমাদের সঙ্গে থাকবেন, তখন আমাদের কোনো রকম কোনো ভয় বা কোনো রকম কোনো চিন্তা করার কোনো কারণ নাই। তাই আসুন আমরা আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই রাত্রিতে প্রভু গো, তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু আরেকটি বার প্রভু তুমি আমাদের বিশ্বাসকে আমাদের মজবুত করলে প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু, তোমায় ধন্যবাদ করি প্রভু। আমরা যেন তোমার এই বিশ্বাসকে আমরা যেন আরও বৃদ্ধি করতে পারি এবং আমাদের জীবনে কাজে লাগাতে পারি। আমরা যে কোনো কঠিন পরিস্থিতি থাকুক না কেন প্রভু, আমরা যেন তোমাকে না ছাড়ি, তোমার উপরে বিশ্বাস যেন না সরাই। তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা। আজকের এই রাত্রি ভার তোমার হস্তে রাখি। আমাদের সারাদিনের সমস্ত দায়িত্ব তুমি নিয়েছিলে প্রভু, আমাদেরকে সুরক্ষা করেছো। তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিই। সমস্ত ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো। এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক। জয় যীশু।